সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে যে ইস্যুটি নিয়ে কথা বলবো সেই ইস্যুটি হচ্ছে আমাদের তথ্য উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম যে ইস্যুগুলো নিয়ে কথা বলেছেন সে একটা বিষয়। তো চলে যাই সরাসরি যে কথাটি উনি বলেছেন সে কথাটার বিশ্লেষণ এবং উনি আসলে কোন প্রসঙ্গে এবং কি কথাটা বলেছেন ওনার কথাটাই বলি। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো। এরপরে বলছি পুরোটা আর কি। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক, তাই তারা বর্তমানে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দল গঠিত হবে, জনগণের মধ্যে এমন প্রত্যাশা তৈরি হয়েছে। সে দল যদি সফল হয় তবে বর্তমান রাজনৈতিক দলগুলো একটি চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবে। কথাগুলো এখানে অনেক কথাই আছে আলোচনা করার মতো। দেখুন মিস্টার নাহিদ ইসলাম, আপনি আমার বয়সে অনেক ছোট হবেন এবং আপনি যে কথাগুলো বলেছেন, আপনার চেয়ারকে সম্মান করে আপনাকে আমি বলছি, আপনি একজন মন্ত্রী পদমর্যাদায় আছেন। আপনি কিন্তু রাজনৈতিক কোনো দলের একজন মন্ত্রী না বা উপদেষ্টা না। যেমনটা হয় না যে টেকনোক্র্যাট পদ্ধতিতে অনেকেই মন্ত্রী হয়ে যান, তো আপনি এরকম মন্ত্রী হয়েছেন। হ্যাঁ, আপনারা এক সামনের সারি থেকে আন্দোলন করেছেন, আপনারা একটা অভ্যুত্থান ঘটিয়েছেন, আপনারা সরকারে গিয়েছেন, আপনারা চেয়েছিলেন সংস্কার, হয়ে গেছেন সরকার। তাই বলে এটা ভেবে নিয়ে বসে থাকবেন না আপনারা যে কজন সমন্বয়ক ছিলেন সবগুলোর পিছনে সব রাজনৈতিক দল ছিল। আবারও বলছি, সবগুলো সমন্বয়ক যতগুলো আপনারা আছেন, আপনাদের মনে রাখতে হবে আপনাদের সবার পিছনে ছিল বিএনপির মতো বিশাল বড় রাজনৈতিক দল, জামাত ইসলামের মতো বিশাল বড় রাজনৈতিক দল, বিভিন্ন ডান বাম ইত্যাদি সকল সংগঠন, সকল রাজনৈতিক দলের নেতাকর্মীগুলো আপনাদের পিছনে ছিল বিধায় আপনারা আজকে এখানে এসেছেন। আপনারা একবারও ভাবেন নাই আপনারা যখন উপদেষ্টা মণ্ডলী গঠন করবেন তখন তো ভাবেন নাই আপনারা নিজেরাই কে কোনটা নেবেন আপনারা দখল করে নিয়েছেন, ভালো করেছেন। কিন্তু আপনি যে রাজনৈতিক চেয়ারে বসে, এটা একটা আপনি রাজনৈতিক দলের কেউ না, আপনি একটা মন্ত্রী পদমর্যাদায় একটা জায়গাতে বসে আছেন। আপনার সেই চেয়ারকে সম্মান করে বলছি, আপনি যে বলছেন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে রাজনৈতিক দলগুলোকে লাগবে না। আপনাদের যে ব্যর্থতা প্রমাণ করার জন্য রাজনৈতিক দলগুলো লাগবে না, আপনারা নিজেরাই যথেষ্ট। আপনাদের মতো যে উপদেষ্টাগুলো আছেন, আপনি দেখান গত 4 মাস প্রায় হতে চলেছে যে আপনাদের এই 4 মাসে প্রায় আপনাদের সফলতা কি? আজ পর্যন্ত বাজারে দ্রব্যমূল্যটাই কমাতে পারেননি। এই যে 8 টাকা করে যখনই আপনি সয়াবিন তেলের দাম বাড়িয়ে দিলেন, তখনই সাপ্লাই হয়ে গেল চারিদিকে সয়াবিন তেল। এটাকেই বলে সিন্ডিকেট ভাই, এটাকেই বলে সিন্ডিকেট। বুঝছেন নাহিদ ইসলাম স্যার? এটাকেই বলে সিন্ডিকেট। এই সিন্ডিকেট ছিল থেকে বের হয়ে গেছে। হ্যাঁ, আপনি এখন বলবেন বিগত ফ্যাসিস্ট, এবং ফ্যাসিস্ট বলতে বলতে আপনারা একদম অন্যদিকে মোড় ঘুরিয়ে দিচ্ছেন সব কিছু। কিন্তু নিজেদের ব্যর্থতা ঢাকতে অন্য ইস্যু নিয়ে কথা বলে লাভ হবে না তো। কারণ রাজনৈতিক দলগুলো যদি, যেমন প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামাত ইসলাম এবং অন্য যে ছোট দলগুলো আছে, সবাই যদি আপনাদেরকে মাত্র একদিন আন্দোলন করে,
আপনারা একটা দিনও টিকতে পারবেন না। আপনাদেরকে ওখানে বসিয়ে রেখেছে এখন পর্যন্ত সুসম্মানে এই রাজনৈতিক দলগুলো। আপনারা তো আওয়ামী লীগকে, মানে যারা অন্যায় করেছে, যারা লুট করেছে, যারা মানে দুর্নীতি করেছে, তাদেরকে আপনি বিচার করুন, আমরা বিচার চাই। কিন্তু আপনারা তো একদম আওয়ামী লীগকে আপনারা, মানে যারা দুর্নীতি করেছে তাদের বাদ দেন, আওয়ামী লীগ একটা যে দল আপনারা মনেই করেন না। তাহলে বারবার আওয়ামী লীগকে ব্যান করতে হবে, বাতিল করতে হবে, নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিয়ে আপনারা তো ভয় কেন? যদি এর মধ্যে আপনি কি বলতে পারেন যে আপনাদের যখন আন্দোলনটি ছিল, এই আন্দোলনের মধ্যে সকল রাজনৈতিক দল এক্সেপ্ট আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগ ছিল না, আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা যখন এই আন্দোলনটা করলেন, যখন এই বিপ্লবটা ঘটালেন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা আপনাদের কাছে কি থাকবে? আপনাদের কাছে ছিল বিগত সরকারের যতগুলো ব্যর্থতা ছিল তার সবগুলো আপনারা ঢেকে দিবেন এবং আপনারা স্বমহিমায় আরও ভালো কিছু করবেন, আরও ভালো কিছু করে মানুষকে দেখাবেন। আমরা কি দেখেছি? গত 4 মাসে আরও অবনতি হয়েছে, আরও হচ্ছে। সুতরাং দ্রব্যমূল্যের নাভিশ্বাস, আইন শৃঙ্খলা থেকে শুরু করে সকল পরিস্থিতি ঘোলাটে অবস্থা। তখন আপনি বলছেন রাজনৈতিক দলগুলো আপনার অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য যথেষ্ট। আবার আপনি বলছেন যে রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক। রাজনৈতিক দলগুলোই তো চাইবে, আপনারা চাওয়ার কে? আপনারা বলছেন, আপনারা কি মনে করে ফেলেছেন যে আপনারা এই আন্দোলনের একক স্টেক হোল্ডার? নো, আমরাও ছিলাম। আমরা বিএনপি, আমরা জামাত, আমরাও ছিলাম। আপনাদের পিছনে আমরা ছিলাম বিধায় আপনারা আজকে ওখানে। আজকে যদি এই দলগুলো মাঠে নেমে যায়, তাহলে পিছন থেকে না, আপনি আওয়ামী লীগের নেতাদের চেনেন, আওয়ামী লীগ কর্মী চেনেন না। আওয়ামী লীগের কর্মী যদি নেমে যায় মাঠে, এদের সাথে যদি নেমে যায়, তাহলে আপনারা টিকবেন কেমনে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কেমনে? হ্যাঁ, যারা দুর্নীতি করেছে, আবারও বলছি, দুর্নীতি করেছে, যারা গণহত্যা করেছে, যারা লুটপাট করেছে, তাদের বিচার করুন। কিন্তু এই যে নিষিদ্ধের খেলা খেলছেন, এই করে আপনারা ক্ষমতা প্রলম্বিত করছেন, আপনারা টিকে থাকার বন্দোবস্ত করছেন। এখানে তো সুস্পষ্ট আপনারা বলছেন যে আপনার রাজনৈতিক দল একটি করলে অন্য রাজনৈতিক দলগুলো বেকায়দায় বিপদে পড়তে পারে। তো আপনারা যে রাজনৈতিক দল করবেন, এটার জন্য যে একটা বিশাল সময় লাগবে, এটা আপনারা কি বোঝাতে চাচ্ছেন? এই সুযোগ যদি আপনারা নিতে চান, আপনারা যদি কিংস পার্টি হতে চান, আপনারা যদি সরকারের থেকে একটা রাজনৈতিক দল আপনারা তৈরি করতে চান, এটা দিবাস্বপ্ন। এই দিবাস্বপ্ন আপনারা দেখতেই পারেন, একটা রাজনৈতিক দল আসতেই পারে, ওয়েলকাম। কিন্তু যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, বিএনপিকে ঠেকানোর মতো কেউ নাই। বিএনপিকে ঠেকানোর মতো কেউ নাই। শোনা যাচ্ছে জনাব তারেক রহমান সাহেব ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসছেন। উনি যদি আসেন, ওনার একটা দল বিএনপি, উনি একাই যথেষ্ট আপনাদেরকে নামিয়ে দেওয়ার জন্য। বিএনপি, জামাত, অন্যান্য দলগুলো এখনও খুবই সহনশীল, আপনাদেরকে সমর্থন জুগিয়ে যাচ্ছে এবং খুবই চমৎকারভাবে তারা সমর্থন জুগিয়ে যাচ্ছে, আপনাদেরকে সময় দিয়ে সমর্থন জুগিয়ে যাচ্ছে। এবং তারা বলছে এখন আপনাদেরকে যৌক্তিক সময়গুলো দিয়ে যতগুলো একদম যে নির্দিষ্ট কিছু সংস্কার না করলেই যেগুলো নয়, সেগুলো সংস্কার করে নির্বাচনটি দিন। রাজনৈতিক দলগুলো তো চাইবেই আপনার কাছে। আপনারা এখন রাজনৈতিক দল একটা নাম দিবেন, রাজনৈতিক দল গঠন করবেন, এই জন্য অন্য রাজনৈতিক দলগুলো আপনাদের জন্য বসে থাকবে না তো। হ্যাঁ, আপনারা এটাও বলছেন যে একটা নির্বাচনের জন্য
আপনারা রক্ত দেননি। হ্যাঁ, আমরাও বুঝছি একটা নির্বাচনের জন্য আপনারা রক্ত দেননি। তাহলে কিসের জন্য দিয়েছেন? ক্ষমতায় থাকার জন্য? এত শহীদ, অবশ্যই একটি গণতন্ত্র, অবশ্যই একটি বাক স্বাধীনতা, এতগুলো আহত, এতগুলো নিহত হয়েছে এই কারণে যে একটি বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করার জন্য। আপনাদের যে অবস্থা, বিগত ফ্যাসিস্ট আমল যেটা আপনারা বলছেন, আপনারা সকল কিছু ছড়িয়ে গেছেন। ইতিমধ্যে আপনারা সকল কিছু ছড়িয়ে গেছেন। সুতরাং রাজনৈতিক দলগুলোকে খেপিয়ে তুলবেন না। আপনারা এখনও যে অবস্থায় আছেন, জনগণের আস্থায় আছেন, রাজনৈতিক দলগুলোর আস্থায় আছেন, বিধায় আপনারা আছেন। তো আপনারা যেখান থেকে যেভাবে আছেন, ন্যূনতম যে সংস্কারগুলো করা লাগে এই সংস্কারগুলো করুন। সংস্কারগুলো করার পরে রাজনৈতিক দল যে ক্ষমতায় আসবে তাদেরকে আপনারা ক্ষমতা হস্তান্তর করুন। ক্ষমতা হস্তান্তর করার পরে যত সংস্কার আছে, যত কিছু করার আছে তারা করুক, তাদেরকে করতে দেন। কারণ জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সরকার গঠিত হলে জবাবদিহিতা তাদের করতে হয় এবং জবাবদিহিতার অনেক বিষয়গুলো তারা হ্যান্ডেল করতে পারে। কারণ রাজনীতিটা এমন একটা বিষয়, এমন একটা পালস। আপনারা জনগণের পালস বুঝেন কি বুঝেন? আপনি যে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা হয়েছেন, কতগুলো এক্সপিরিয়েন্স আছে আপনার এখানে? আপনি কোন সাবজেক্টে পড়ালেখা করেছেন আর আপনি কোন সাবজেক্টে গেছেন? আপনি কত বছর রাজনীতি করেছেন? ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য মন্ত্রণালয় নিয়ে আপনার কত দিনের রাজনীতি, কত দিনের আপনার পড়ালেখা? দেখুন জনাব নাহিদ ইসলাম স্যার, আপনাকে আবারও বলছি, আপনার কথাগুলো রাজনৈতিক দলগুলো ভালোভাবে নিচ্ছে না। আর রাজনৈতিক দলগুলো যখন ভালোভাবে নিবে না, তখন তারা মাঠে নেমে যাবে। আর মাঠে নেমে গেলে আপনাদের অবস্থা খুব ভালো হবে না। সুতরাং তাদের আস্থা নিয়ে, তাদের সাথে আলোচনা করে যেটা সংস্কার করার প্রয়োজন সব দলকে নিয়েই করুন এবং আপনারা সফল হন। আমরা চাই আপনারা দিন শেষে সফল হয়ে আপনারা বের হয়ে আসুন এবং একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে আপনারা আপনাদের ক্ষমতা সুষ্ঠুভাবে হস্তান্তর করুন। সুপ্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।